আসসালামু আলাইকুম। পুকুর সেচে মাছ ধরার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এবার ঈদুল আজহার ছুটিতে বাড়িতে গিয়ে পুকুর সেচে মাছ ধরার একটা ইচ্ছে ছিল, শখ ছিল। যে চিন্তা সেই কাজ। আমি আমার ছোট ভাই আরেক বড় ভাইয়ের সাথে মিলে শুরু করলাম পুকুর সেচে। সেলো মেশিন লাগিয়ে শুরু করে দিলাম। আস্তে 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 সময় গড়াচ্ছে আর পানি সেচতেছে। মানে কয়েক ঘন্টা অতিবাহিত হওয়ার পর দেখলাম চলতেছে। আর এটা আসলে বর্ষাকাল, যদিও বর্ষাকাল পানিতে একটু একটু থাকার কথা, বাট শুষ্ক মৌসুমের কারণে পানি ছিল নিতান্তই কম। তো মেশিন চলতেছে, পাশে আমার মেয়ে আফিয়া ও পাহাড় দিতে মেরে দেখতেছে আসলে কতটুকু পানি হয়েছে। এক ঘন্টা খানি শেষের পর মোটামুটি কমে এসেছে। আরো এক ঘন্টা পরে দেখলাম আরো অনেকটাই কমে গেছে। বললাম যে ভাবে মাছ টাছ হবে, নতুন মাছ ধরা যাবে। কিছুক্ষণ পর আমি আর আমার ছোট ভাই পানিতে নামলাম। নামার সময় আমার পায়ে যেন কি একটা লেগে গেছিলো, দেখে একটু অস্বস্তি মনে হলো। দেখলাম সব ঠিক আছে। পানি শুকানোর পরে চিন্তা করলাম যে ছোটো মাছগুলো জাল দিয়ে সেকে ধরা যায় কিনা। চেষ্টা করলাম সেকে ধরার জন্য, আমি আমার ছোটো ভাই। তো আসলে যে পরিমাণ মাছ আশা করছিলাম যে আসলে অনেক মাছ হবে, ছোটো মাছ, তো সেই পরিমাণ মাছ তেমন মাছ ছিল না। জাস্ট এই সময় আসলে সবসময় এই সময় মাছগুলো সবগুলো আসলে মাছের পেটে ডিম থাকে, তো আর এই সময় তো মাছ থাকে না, যেহেতু বর্ষাকাল মাছ কম থাকে। তো মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টা পানি সেচের পরে মোটামুটি এক পর্যায়ে শুকিয়ে এসেছে। আমি আমার এক কাকাতো ভাই ও মাছ ধরার জন্য ওই যে গুছি মাছ ধরেছে সুন্দর। ওই পায়ের গর্তের ভিতরে অনেক দেশি মাছ, ট্যাংরা মাছ, টাকি মাছ, তারপরে ওই কিছু মাছ আছে যে মৃগেল মাছ, পুঁটি মাছ, রুই মাছ, মানে কাপ জাতীয় অনেক মাছই আছিল, তেলাপিয়া মাছ। আর দেশি মাছই ছিল, মোটামুটি দেশি মাছই বেশি ছিল। মানে আসলে যা চেয়েছিলাম তার সাথে সেরকম না, মোটামুটি আর কি। আসলে ভালোই ছিল আর কি বলা যায়। তো আস্তে আস্তে মাছ ধরতেছি। এ দেখেন মিটকে মাছের পোনা মনে হয়, এই যে আরেকটা মাছ। তো মজাই লাগতেছিল, প্রচন্ড গরম ছিল, গরমের ভিতরে মাছ ধরতে ধরতে এক প্রায় ক্লান্ত অবস্থা। হ্যাঁ, ভাবছিলাম যে অনেক মাছ হবে, বড় বড় গাবলা নিয়ে গেছিলাম, তারপরে বালতি নিয়ে গেছিলাম, তো সেই পরিমাণ মাছ হয় নাই। এই একটা কি যেন মাছ, এই মাছটা মনে হচ্ছে ট্যাংরা মাছ হবে। এক পর্যায়ে সেচাষেচি হওয়ার শেষ, মাছ ধরার পালা। মাছ ধরতেছি। এই যে ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা, একদম দেশি ট্যাংরা। অবশ্যই মনে হয় ডিম আছে মাঠে, হ্যাঁ অবশ্যই। ট্যাংরা মাছটা কত সুন্দর দেখে, একদম দেশি পিওর ট্যাংরা। হ্যাঁ, অনেক চেষ্টা করার পর ট্যাংরাটা ধরতে পারলাম। যাই হোক, দেখেন সুন্দর ভরপুর ডিম মাছের পেটে। রোদ একটু বলতে টাকি মাছ হয় নিচে বলেছিল, ধরলাম। তারপরে দেখলাম আরেকটা ট্যাংরা মাছ। মানে ট্যাংরা মাছ মোটামুটি ভালোই ছিল, দেশি ট্যাংরা মাছ, খেতে খুব সুস্বাদু। এই যে আরেকটা তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ, ট্যাংরা মাছ, আর হচ্ছে পুঁটি মাছ, শিং মাছ, কচুই মাছ, আর হচ্ছে টাকি মাছ, এসব মাছই বেশি ছিল মোটামুটি। এই যে একটা মোটামুটি মাছ ধরতেছি, কিন্তু মাছ ধরতেছি অনেক। মাছ ধরে মানে আগাচ্ছে না, মানে তেমন মাছ কম, তো অনেক ধরতেছি, বাট মাছ আগাচ্ছে না। মানে মাছ ছোট মাছ তো কম, বেশি বড় মাছ না, ছোট ছোট মাছ ধরতেছি। এই যে ছোট মাছ কেমন দেখুন লাফাচ্ছে, পানি শুকিয়ে একবার শুকিয়ে গেছে, তো মাছগুলো অনেক লাফাচ্ছে, শুকনো পড়ে গেছে। রোদের ভিতরে মাছ ধরতে ধরতে এক পর্যায়ে বিশাল ক্লান্ত হয়ে পড়েছি। তাকে যেন বললাম যে পানি আনার জন্য, যে পানি খাবো, প্রচুর পানি পিপাসা লাগছে। বাড়ি থেকে ভালোই দূরে ছিল আমাদের এটা, ওই ডোবাটা। মানে চাইলেই, মন চাইলে পানি খাওয়া যেত না, বা পানি একটু সময়ের বিষয় ছিল, তো প্রচুর পানি পিপাসা লাগছিল। তো মাছ ধরতেছি, ভালোই মোটামুটি মাছ ছিল। এই যে ছোট ছোট রুই মাছের পোনা, তারপরে ছোট কাতলা মাছ,
তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ ধরাটা খুব ডেঞ্জারাস। মনে হয় কিছু না ধরতে গেলাম ফাল ফাল করে ফাল করে এই একটা মাছ ধরছি, ঠিক আছে? কি জানি মাছ বলে এটারে, বাঘের মাছের পোনা, বাঘের মাছের পোনা। সবকিছু মিলে মাছ ধরতেছি, ভালোই লাগতেছে, ভালো একটা এনজয় করতেছি। অনেকদিন পরে মাছ, মানে এইভাবে মাছ ধরা। আর সবসময় তো আসলে বাড়িতে থাকা হয় না, বা ওই যে যে সময় পুকুর সেচা হয় ওই সময় বাড়িতে থাকা হয় না, বিদায় আর মাছ ধরা হয় না। ঈদের ছুটিতে ছিল বা ইচ্ছে ছিল যে মাছ ধরবো, সেই সুবাদেই ভিডিওটা করা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সুন্দরভাবে দেখার জন্য। আসসালামু আলাইকুম।